ইউটিউবের এইডস রোগের রোগী রাজমিস্ত্রি সে এখন ভিকটিম কার্ড খেলতেছে। আমি আপনাদেরকে আগেই বলে রাখি যে এরা যখন কোনো জায়গা দিয়ে দিক ফিক পায় না যাওয়ার লিগা, তখন তারা কি করে ভিকটিম সাজে। এটাকে আমরা ভিকটিম কার্ড প্লে করে এটা বলি, বা ভিকটিম কার্ড খেলতেছে বা ভিকটিম কার্ড খেলা মানেই তো নিজের ভিকটিম সাজায় বসানো, যে সেই একমাত্র ভিকটিম, আশেপাশে আর কোনো ভিকটিম না। যাই হোক, এখন পুরা পরিবারটা ভিকটিম সাজছে। দেখেন ওদিকে রাজের মানে এইডস রোগীর রোগী রাজমিস্ত্রির ভাই, সেও কিন্তু আইসা ভিকটিম সাহায্য কইতাছে যে আপনাদের কথার কারণে চলে গেছে। ভাই, সম্পর্ক এত হালকা যে কেউ একটু পচা কথা কইব আর চলে যাইব গা, হ্যাঁ, এতই হালকা। তো যাই হোক, এখন এই ভিকটিম কার্ড খেলে লাভ নাই। এই ভিকটিম কার্ডে অন্তত পক্ষে আমি গলি না। যাই হোক, তবে গতকালকে রাজমিস্ত্রি যেই নিজের ভিকটিম সাজায় আইন না এত ব্যাগর কইরা গেছে, পরামর্শ চাইছে। তো ওর জন্য আমাদের একজন অভিজ্ঞতা সম্পন্ন কি বলবো, মাস্টারই বলবো, সে এই যে এইডস রোগের রোগী রাজমিস্ত্রিকে একটা পরামর্শ দিয়ে গেছে। তো পরামর্শটা কি আমি আপনাদেরকে শোনাই দিচ্ছি। যে লিখছে, তুই যেই লেভেলের বাটপার, তুই যেই লেভেলের বেহায়া, এত কিছু হওয়ার পরও তুই যেভাবে ক্যামেরার সামনে এসে ভিকটিম সাজতেছিস, তাতে তোর জন্য একটা সুন্দর পরামর্শ হলো শারমিনকে ফিরিয়ে নিয়ে আয়। তোর জন্য শারমিনই হবে পারফেক্ট ম্যাচ। তুই যত বিয়ে করবি তত তোর লস। তাছাড়া কে কখন তোকে পুলিশে দিয়ে দেয়, তখন তোর এই বাটপাড়ির ধান্দাটা বন্ধ হয়ে যাবে। তোর এই ব্যবসা বন্ধ হয়ে গেলে তুই কি খাবি? খাবি কি? তোর চেহারা এখন অনেকেই চেনে, তোকে তো কেউ দারোয়ান পিয়নের কাজও দিবে না। নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে শারমিনকে পায়ে ধরে নিয়ে আয়। তুই গেলে শারমিন চলে আসবে, কেননা শারমিনের ভাই বাবু তোর চেয়েও খারাপ অবস্থানে আছে। আর আমি একটা ফ্রিতে পরামর্শ দিই, সেটা হইতাছে যে রাজমিস্ত্রি, এইডস রোগী রাজমিস্ত্রির একটা রক্ষিতা আছে, ঠিক আছে? সেই রক্ষিতার জামাই রয়েছে কুজা, একটুখানি 2 ইঞ্চি। তো ওই 2 ইঞ্চির লগে ওইরকম একটা রক্ষিতা, হাতির মতো রক্ষিতার মেটে না, শকটক কোনো কিছু মেটে না। তা আমি বলবো যে যেহেতু এখন ওই রাজমিস্ত্রি এখন বর্তমানে বিধবা হয়ে গেছে, তা আমি বলতে চাই যে ওই রক্ষিতাটাকে নিয়ে আসুক, এনে রাজমিস্ত্রি এখন সুখে শান্তিতে একটু বসবাস করুক। না, রক্ষিতাটার রাজমিস্ত্রির বউ চলে গেছে, তারপরে মুখ বেঁকা হয়েছে, 14 গোষ্ঠী ওরে ধরে বলাৎকার করে দিছে, এটা নিয়ে রক্ষিতাটা যেরকম জ্বালাপুরো ওইটা গেছিল, বাইরে ঘরের বউ এরকম জ্বালা যন্ত্রণায় পড়ে না যতটা বাইরে রক্ষিতারা পড়ে। তো আমার কাছে কিন্তু ওইটাই ভালো লাগছে, যে হারে একজন মানুষের জন্য কত কষ্ট মানুষের, বিশেষ করে একটা পরপুরুষের জন্য। তো এই হিসেবে কিন্তু ভালোই হয় না, যেহেতু জামাই যা ভিতরে ঢুকা গেছে, জামাই দিয়ে কোনো কাম হয় না। এই সুযোগে রাজমিস্ত্রিকে আপনা বানালো। আবার কিন্তু লগে কানাও, বুঝছো? ওই চশমা পইরা থাকে তো কানা। এখন মনে করো যে আমদারে অন্ধকারে কোনো একটা কাম করতে গেল, এখন জায়গা থেকে যদি বেজাগায় কিছু ঢুকাই দেয়, তখন একটা কি জানি অপ্রীতিকর ঘটনা ঘটে গেল না, তো তখন আবার অন্য কিছু হয়ে যাবে। তার থেকে দরকার কি আছে, রাজমিস্ত্রি আছে এখন তা খালি বলে গলায় ঝোলা পড়াটাই বেটার আমি মনে করি। তোমরা মনে করলেও কোনো কিছু হবে না। যাই হোক, এখন চলো আমরা ভিডিও শুরু করি। আসসালামু আলাইকুম। তো একটা লাইক কিন্তু মাইরা দিও, ইচ্ছা মতো দিও, 1 টাকা 10টা মারো, ইচ্ছা মতো দিও, ঠুসে দিও। দেখেন, আমি যেটা সরাসরি বলবো, স্বামী স্ত্রীর ভালোবাসা এটা কিন্তু 1 দিন 2 দিন 3 দিনের জন্য হয় না, এটা কিন্তু আজীবনের জন্য হয়। এখন স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো বিনিময় থাকে, তো সেই সংসার কিন্তু আপনারা আজীবন, বা যে কোনো সংসারই হোক, আজীবন চেষ্টা করলেও হবে না। স্বামী স্ত্রীর মানেই হইতেছে গিয়া ভালোবাসা, স্যাক্রিফাইস, আরও অনেক কিছু। আমি তো মনে করেন যে আমার বয়স আর কত, আমার জীবনটাই আর কত বড়, আমার থেকে মনে করেন আমাদের মায়েরা, দাদিরা, এরা জানে যে আসলে স্বামী স্ত্রীর স্যাক্রিফাইস মানে সংসার বলতে কি। তো যেটা হইতাছে এখন 1 মাস 8 দিনের মাথায় ধরেন 3 বছর হয়, 5 বছর হয়, তো সেই ক্ষেত্রে ওই জিনিসটা ভিন্ন হয় যে হ্যাঁ, 5 বছর তো অনেক দেখলাম, অনেক কিছু সহ্য করলাম, এখন আর মানা যাইতেছে না, এখন আর সংসার করা যাইতেছে না। মানে 5 বছর অনেক কিছু হয়ে যেতে পারে। তো যদি মনে করেন ধৈর্য ধরে ওইটা করে, হ্যাঁ ঠিক আছে, অনেক চেষ্টা করছি হয় নাই, তদবির করছি হয় নাই, অনেক কিছু করছি, অনেক জায়গায় গেছি, অনেক মানে আটকানোর লেগে সর্বোচ্চ যা করা লাগে, সংসার করার লাগে সর্বোচ্চ চেষ্টা যা করা লাগে সব কিছু করছে, সংসার টিকে নাই, ওইটা একটা ভিন্ন বিষয়। কিন্তু যখন 1 মাস 8 দিনের মাথায় কোনো লোকের বউ চলে যায়,
হ্যাঁ, আর পর মনে করেন যে এক একটা তো গেছে গ্যাপ ধরে বাচ্চা হয়েছে, বা কেউ বাচ্চা হওয়ার আগে গেছে, যেমন শারমিন বাচ্চা তো হবে না, তো তাও তো বছর খানিক ট্রাই করছে, যত বছরই হোক ট্রাই করছে, 2 বছর হোক 2.5 বছর হোক, যাই হোক ট্রাই করছে। কিন্তু এই যে দেখেন, এই যে 1 মাস 8 দিনের মাথায় যে সংসারটা ভেঙে গেছে, এটাতে না ছিল মারামারি, না ছিল কিছু, রাজমিস্ত্রির কথা অনুযায়ী, বয়ান অনুযায়ী তার কাছে থাকছে, ধরেন যে গড় পড়তাম হয়তো 1 সপ্তাহ, এরকম মানে 1 মাসের মধ্যে 1 সপ্তাহ থাকছে, আমি ধরে নিলাম। এখন এই 1 সপ্তাহ যে থাকছে, এই 1 সপ্তাহের ভিতরে এমন কি দেখছে, এমন ঘটনা ঘটছে যেই কারণে এখন তার আর রাজমিস্ত্রির সাথে থাকা চলবে না। প্রথম কথা হইতেছে যে যদি এটা বিয়ে হয় তাহলে বিয়ে, আর যদি বিয়ে না হয়, বিয়ে নামের খেলা হয়, তাহলে কন্ট্রাক্ট ম্যারেজ। এমনও হয় যে দেখাবো বিয়ে কিন্তু বিয়ে করি নেই, হ্যাঁ, এরকম মানে ওই যে খেলাখেলি যেটা হয়, যে দেখাবো বিয়ে করছি বিয়ে করে নেই। কারণ এরা তো নাটকের ভিউসের জন্য মনে করেন বাপ মার বিয়ে আর নতুন করে দিবে, নিজের আবার নতুন করে সদ্য জন্ম নেবে, এরকম অভিনয় করবে। তো সেইখানে যেদিন বিয়েটা হয়েছে, আমি খুবই অবাক হয়েছি। এই বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে বারবারই জানাইছি যে, আর শুনেন, আমার ইন্টারেস্ট ছিল না এই রাজমিস্ত্রির নাটক ফাটক নিয়ে। আপনারা দেখবেন যে আমার কিন্তু বিন্দু পরিমাণ মাত্র কোনো ইন্টারেস্ট ছিল না, আমি কোনো কথা বলিনি, আমার ইন্টারেস্ট ছিল না। হ্যাঁ, আমি বিয়ের ব্লগ দেখছি, কী কী করছে সেটা দেখি, কিন্তু আমার কাছে খুবই অবাক লাগছে বিষয়গুলো, যে এই মেয়ের পরিবারের কি আর কেউ ছিল না? খালি মাই কেন সংসার মানে ছেলের হাতে উড়াই দিল? মাই কেন সেদিন দেখা করতে ছিল? আর কেউ ছিল না? রাজমিস্ত্রির সাথে আর কেউ কেন ছিল না? যেহেতু মেয়ে দেখতে গেছে, তো একটা বিয়ে তো 1 দিন 2 দিন 3 দিনের জন্য হয় না, সারা জীবনের জন্য হয়। কেউ কোনো জায়গায় যায় নাই, কোনো বড় কোনো গার্ডিয়ানই ছিল না, মেয়ের মা একলা একলা আইসে, নাচছে গাইছে দিছে। তার মানে তার মেয়েকে, ওই মেয়ের মা মেয়েকে চুক্তি কইরা দিছে যে 1 মাস এই এত কয়দিনের জন্য তোমার কাছে মেরে দিব, তার বিনিময়ে দিবা, মানে ওই যে থাকেন মানে টাকা দিবা। এমনও হয় যে কিছু কিছু জায়গায় ধরেন যে ড্রেস ভাড়া দেয়, ভালো ভালো ড্রেস, ধরেন কোট, এগুলা দেয় কেন আমি বলি, মানে মানুষ নেয় কেন? দেখা গেছে ধরেন যে একটা ফর্মাল ড্রেস কিনতে গেলে 1,000-5,000 টাকা লাগবে। এখন আপনার কাছে সামর্থ্য নাই 1,000-5,000 টাকা, কিছু লন্ড্রির দোকান আছে বা কিছু এমন আছে যে কাপড় চোপড় ভাড়া দেয়, হ্যাঁ। তো ওইখান থেকে দেখা গেছে যে ওই ভাড়া নিয়ে নিজেদের হয়, যদি কোনো ইন্টারভিউ থাকে সেই ইন্টারভিউ দিয়ে তারপরে এসে আবার তারে ফেরত দিয়ে দেয়। এখন আমার কাছে কেন জানি লাগতেছে যে রাজমিস্ত্রির যে এই যে মানে পাতের না বউ ছিল, সেই বউ মনে করেন যে বউরে ভাড়া দিছিল, মানে ড্রেসের মতো করে বউরে ভাড়া দিছিল মাইয়ার মা, যে নিয়ে 1 মাস বা 1.5 মাস বা এরকম সময় থাকো, 1 মাসের বেশি হয়ে গেলে দিয়ে দিবা, মানে একটা নির্দিষ্ট টাইম ধরে দিছিল। এর জন্য চলে গেছে। তা না হলে দেখেন সংসার করছে, মেয়ের যাই হোক অতীতে মনে করেন অনেক ছিল, 3-4টা পোলাপান ছিল। তো এই 3-4টা পোলাপান ছিল থাকার পরে এগুলা মনে করেন বিয়ে করে নাই, দেখা মানে কয়তো দেখা বিয়ে করে নাই। আচ্ছা, রাজমিস্ত্রির কি চোখ নাই লগে? 2টা বাচ্চা বিয়ে এসে 4-5টা বিয়ে হাঙ্গা করছে, ওর কি চোখ নাই যে এই সেরি কষি, ওর কি এটা দেখা ওর আন্তাজ হয় নাই? চোখ নাই লগে, যেদিন দেখছি সেদিনকেই তো কইছি যে এটা হইতেছে গিয়া বুড়ি হাঙ্গাইল্লা। হ্যাঁ, যদিও ভিডিও দেই নেই, মানুষের চোখের একটা আন্দাজ আছে না? এখন সব কিছু গেল, রাজমিস্ত্রির ভাই এসে কইতাছে কি যে মানুষেরা সেই মেয়ের নিয়ে কথা কইছে, এই মিয়া নিয়ে কথা কইছে, এর জন্য সংসার ছাইরা চলে গেছে গা। আমি আবারও বলতাছি, আমি মানে বিশেষ করে বড় মানুষদেরকে কোনো সম্মানহানি করতে চাই না, কিন্তু যাদের সম্মান নাই তাদের একবার আমি ল্যাংটা করে দিই, হ্যাঁ, একদম ল্যাংটা করে দিই। এই সমস্ত ধান্দাবাজি ফটকাবাজি মেয়ে বন্ধ করেন, এই সমস্ত ধান্দাবাজি ফটকাবাজি বন্ধ করেন, ভবিষ্যতে নিজের মেয়ের সংসারে অশান্তি করবেন মিয়া। ফাইজলামি কমাই করেন। জানেন না যে ভাই কোন ধরনের ছোট্টা মার্কা, কেমন পোলা জন্ম দিছে আপনার মায়, বা কেমন ভাই আপনার
যে আপনার ভাই 2 দিন পর পর হাঙ্গা করে ইয়া করে, আপনারা শাসন টাসন কোনো কিছু করেন না। আমি এই কথাটি শুনলে রাগ উঠে আমার। যেখানে আপনার মেয়ে, যেখানে এই লোকের মেয়ে রাজমিস্ত্রির ভাস্তি, এই লোকের মেয়ে পাশে বসায় যে নিয়ে কইতাছে যে হ্যাঁ বাইরে থুইয়া গেছে গা, এই মেয়ে যেখানে বলছে যে তার ভাই ভালো না, তার চাচা ভালো না, রাজমিস্ত্রি ভালো না, একটা বাটপার, সেইখানে হে ভাই আইসে যায় সার্টিফিকেট দিতে একটা বাটপারের। আরও লজ্জার কিছু আছে? কিভাবে বলেন? আপনার মেয়েরা জিজ্ঞেস করে দিইহেন যে আপনার মেয়ে কী বলছে না বলছে। আপনার মেয়ে আমার রিকোয়েস্ট করছে যে কিছু বইল না, বলি নাই। তারপরে গিয়ে মেয়ের জামাইটা পর্যন্ত রিকোয়েস্ট করছে যে আপু কিছু বললেন না প্লিজ, আমাদের কথা কোনো কিছু বললেন না, আমি এতদিন বলি নাই, কিন্তু এখন বলতে বাধ্য হয়ে যাচ্ছি শুধুমাত্র আপনাদের চাপাবাজি ফটকাবাজি দেখা, আর কিছু না। আপনার মার যেরকম বড় কথা, চোরের মায়ের বড় গলা একটা কথা আছে না, সেম জিনিসটা, হ্যাঁ সেম আপনার ক্ষেত্রে ওইটা হইতেছে। এতে কইরা মেয়ের জামাইয়ের সামনে নিজে ছোট হইতেছেন, আর কোনো কিছু না। বললাম না আপনারা তো সমাজে চলেন না, সমাজ থেকে আপনারা দূরে থাকেন। কোন সমাজে কি বসবাস করে আপনারা, এই সমস্ত সমাজে, আমরা যে সমাজটাতে চলি সেই সমাজে আপনারা চলেন না, এটা আমি বড় গলায় বলতেছি। যদি আজকে এই সমাজে চলতেন, আমাদের মতো সমাজে, আমরা যেই সোসাইটিতে বাস করি সেই সোসাইটিতে যদি আপনারা বাস করতেন, অন্তত পক্ষে ন্যূনতম হইলেও চক্ষু লজ্জা থাকতো, লজ্জাবোধ থাকতো যে আমার যেই ভাইয়ের ক্যারেক্টার ঠিক নাই সেই ভাইরে নিয়ে আমি কিভাবে সাফাই গাইতেছি। আচ্ছা আপনি একটা কথা বলেন তো, যে আপনার সংসার, ধরেন যে কেউ যাই আপনার বউর কাছে একটা কথা কইলো, আপনার বউ চলে গেল গা, মানে এত সম্পর্ক আপনাদের কাছে হালকা, এটা বলেন। এখন যেমনি করে কইতেছেন যে রোস্টাররা, তারপরে গিয়া বিভিন্ন মানুষ কথা বলছে, শারমিনের যে ইয়ার কথা কইতেছে সেই মানুষ ইয়া কথা বলছে, এর জন্য চলে গেছে গা। মেয়া ফাইজলামি বন্ধ করেন। আপনার ভাইয়ের যে এইডস হয়েছে আপনারা জানেন না, এটা মিথ্যা কথা কন কেন? আপনার ভাই একটার পর একটা মহিলাদের কাছে গেছে, তা সেখানে আপনার ভাইয়ের কি হইতে পারে? লজ্জা শরমের মাথা খাইছেন? আবার মেয়েটার পাশে নিয়ে কন যে ওইটা হয়েছে ফালতু কোনকার জানি। দুই ভাই যেই হারে বৌড়ারে লইয়া টানাটানি ইয়া করছেন, ভিডিও বানানো শুরু করছেন, তাতে কইরা জনমনের মধ্যে প্রশ্ন এমনিতেই চলে আইছে, আর লাগবে না। হ্যাঁ, যার বউ সেও ভিডিও বানায়, যার বউ না তারও ভিডিও বানায়। আপনি যেমি একটা ভাসুর, সেই ভাসুর হইয়া ভাইয়ের বউর সামনে ছাগলের মতো যায় প্যাপও করছেন কে? ওইটাতে কোনো কিছু হয় নাই। আপনার মা নতুন বউয়ের সামনে যা ইচ্ছা তাই নোংরা নোংরা কথা কয়, তখন কোনো কিছু হয় নাই। যত দোষ রোস্টার গো হয়ে যায়। আমি আশ্চর্য হয়ে গেলাম যে একজন নতুন বউয়ের চোখের পাপড়ি টাইনা 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 জামাই দেখাইতাছে। মানে ওই যে কোরবানির গরু কিনতে গেলে যেমন পাছায় বাড়ি দেয়, তারপরে গিয়ে ওই যে গোশটা দেখেন, গোশ না কি বলে, যে ঘাটটা যে বড় লম্বা থাকে যে, সেইটা দেখে, মানে সব কিছু মিলে কেমনে কেমনে জানি চাইপা চুইপা সাইডে ঘুরা ঘুরা দেখে না, তো সেইরকমভাবে ক্যামেরাতে আয় না সেই মহিলারে সেরকমভাবে দেখাইতেছে। এখন ঘটনা হয়েছে যদি বিয়ে নাও হয়, তারপরেও তো তগো এইরকম টর্চারে চলে গেছে, একটা মানসিক একটা ইয়াতে চলে গেছে, চাপে চলে গেছে যে কী রে, আমি আইলাম এর লগে সংসার অভিনয় করমু, এইখানে আমারে দিয়া ভিডিও বানাইতেছে দুই ভাই, কেমনে করে ভিডিও বানায়। আর আরেকটা বিষয় হইতাছে যে আপনারা তো ভালা মানুষ, রাজমিস্ত্রির পরিবার তো দর্শক খুবই বালা, ফেরেস্তা উলিয়ার পরিবার। তাইলে যখন একটা মেয়ে মানুষ যখন না করছে যে আমি ভিডিওতে যাব না বা আমার ভিডিওতে দেখায়েন না, হ্যাঁ সবারই একটা প্রাইভেসি আছে, সবাই তো আর ওগুমতো ক্যামেরার সামনে বেহায়া না, নির্লজ্জ না। যাই হোক, হুট করে আরেকখানে গিয়া কেউ কিন্তু সহজে ফ্রি হইতে পারে না। পরিবেশের সাথে খাপ খাওয়ায় নিয়ে চলতে গেলেও, মানুষগুলোর সাথে মানায় নিয়ে চলতে গেলেও কিন্তু একটু টাইম লাগে। সেইখানে যখন না করছে, না করার পরেও কেন দুই ভাইয়ে মিল্লা ভিডিও বানাইতে হইছিল, এই জবাবটা কি দর্শকরা আমার একটু দিতে পারেন? আমি একটু শুনতে চাই যে দুই ভাই গরুর মতো, মানে বড় ভাই নিজের বউর মতো করে ইউজ করছে, যে
আমি ভিডিও বানাই, এমন করি হেমন করি হেমন করি হেমন করি, তা সেটাতে কোনো দোষ হয় নাই। আর যখন মানুষ সত্যি কথা বইলা দিছে, মানুষ যখন একটার পর একটা ভুল ধরায় দিতেছে, তখনই আপনাদের গায়ে ফোসকা পড়া গেল। এটা কেমন নীতি? আপনারা ঘরে একটা মানুষের টর্চার কইরা, অত্যাচার কইরা, মানসিকভাবে হেয় প্রতিপন্ন করবেন, হেনস্থা করবেন, সেইখানে আবার মানুষ যখন বলবে যে ওই ঘরের ওই মানুষটারে হেনস্থা করতেছে, এই করতেছে, সেই করতেছে, তখনই গিয়া পাবলিক খারাপ হয়ে যায়। আচ্ছা, ওই যে যে সতী সাবিত্রীরে যে দইরা লই আইছিল আপনার বায়ে, তো তখন আপনারা জানেন নাই যে এরকম? আচ্ছা, জানেন নাই, ভালো কথা। তো এখন যখন রোস্টাররা সব কিছু বের করে দিছে, বলতেছে, তো এখন তো ঠিকই জানছেন না? রোস্টাররা যদি না বলতো তাহলে তো কেউই কোনো কিছু জানতেন না, বুঝতেনও না। তো এখন বের করে দিছে, তাহলে একটা থ্যাংক ইউ কি রোস্টাররা পায় না? এত অপদার্থ কেন আপনারা? বলেন আমারে, এত অপদার্থ, এত এত বেহাইয়া কেন? আবার গিয়ে আইসান ভিকটিম কার্ড খেলতে। এই সংসারটা যদি রাজমিস্ত্রির বউ যদি চইলা যায়, আর যদি সংসার যদি ভেঙে যায়, তাইলে এটার মধ্যে একমাত্র দায়ী হবে গিয়া রাজমিস্ত্রির বড় ভাই, আর কেউ না। ইনি দায়ী হবে। আপনারা দেখেন তার এমন কি তারা ছিল যে সে তড়িঘড়ি করে চ্যানেল খুলছে, তড়িঘড়ি করে চ্যানেল খুইলা মানে এই যে কাবির নামা, এই নামা, সেই নামা, ওই রিলেটেড ঘটনা বললে, তারপরে একদিন রাজমিস্ত্রির বউরে নিয়ে এলো, একদিন, 2 দিন, 3 দিন নিয়ে আসলো, নিয়ে এসে সায়রা ক্যামেরার সামনে আয়না ওপেন কথাবার্তা বলতেছে। তার মানে কি এরা আগে থেকেই প্ল্যান ছিল যে উনি তো চলে যাবে, সময় নাই, তো সেই ক্ষেত্রে আগের থেকে একটা ভিডিও বানায় মনিটাইজটা ওপেন করে নেই, তারপরে কয়দিন কিচ্ছা কাহিনী কমু, তারপরে গিয়ে আবার কয়দিন পরে আবার পরিবারের ল্যাংটা করমু, তারপরে আবার ভিউজ ব্যবসা করমু, আবার বন্ধ হয়ে গেলে আবার বাইরে হাঙ্গা করামু, লাগলে নিজে করমু, হ্যাঁ, লাগলে যে মাইয়ের ঘরে নাতিটা হইছে ছেলে, ইরফান না কি জানি নাম, যাই হোক, ওই ছোটোটারে করাই হেলাইব। হ্যাঁ, এই যে এদের থেকে এদের সংসারের বাচ্চাগুলা কি শিখে দেখেন। ওই মেয়েটা যখন, এই রাজমিস্ত্রির মেয়েটা যখন গিয়া মার কাছে ছিল, ওই মেয়েটার একরকম ছিল, এক পরিবেশে ছিল, আর এখন এখানে আইসা দুনিয়ার বেয়াদব হইছে। সেদিনকে কইতেছে জেদ করে, এটা কোনো জেদ না, এটা হচ্ছে বেয়াদবি। পোলাপান এগুলো শিখে না, পোলাপানের এগুলো শিখানো হয়। যদি ঘরের যদি এরকম কিছু অভদ্র নাল্লা থাকে, কুত্তা নাল্লে সেটা থাকে। আজকে দেখেন এখন গিয়ে মেয়েটা তো মনে করেন একটা ভালো পরিবেশে রয়েছে, জামাই যেহেতু দূরে রয়েছে, ভালো পরিবেশে রয়েছে। এখন এই যে ছোটো যে বাচ্চাটা, এই বাচ্চার উপরেও ইফেক্ট পড়বে, সেই সাথে গিয়ে যে বাচ্চার যে বাপ, এটা বাপটার উপরে ইফেক্ট পড়বে। কারণ সমাজ কী বলে, সমাজের মধ্যে যদি কোনো কীট পতঙ্গ থাকে, তার আশেপাশে দেখবে যে কোন জিনিসটা ভালো আছে, সেই জিনিসটা কাইটা হালানো যায়। একটা ছোট বাচ্চা যখন দেখবে, আস্তে আস্তে বড় যখন হবে, যখন দেখবে যে নানারাই তো ওই জাতের, হ্যাঁ, খাইনকা মার্কা, তো তখনকে গিয়ে নিজে কী করবে, করবে যে হ্যাঁ আমার নানারাই তো খাইনকা মার্কা, তা আমিও যাই খাইনকা হইকা। এটা করবে, অবশ্যই করবে, বুঝতে পারছেন, অবশ্যই করবে। সেখানে গিয়ে আবার মানে ওই জিনিসটা নিয়ে এরা করতে বসে। তুমি 100টা ভিডিও বানাইছো, 100টা রিলস বানাইছো, ভাইয়ের বউয়ের এটা সেটা দেখায় তুমি ভিউজ কামাইছো, এই না আবার গিয়ে আইছো যে মানুষ কি বলছে, রোস্টার কি বলছে, রোস্টাররা কইছে দেখে জানতে পারছো, এত কিছু নাহলে জানতে পারতা না। গতকালকে কেমনে জানাজানি হয়ে গেল? গতকালকে যদি ওই যে আমাদের একটা লোকে কমেন্ট করছে, কমেন্টটা করার পরে আমি যখন ভিডিও বানিয়ে দিলাম, তারপরে সবটি মিলাইছিস কে যে কইতে যে তোর বাইরে সাইরা গেছে গা, 2 সপ্তাহ লেগে গেছে গা, রাইতে বাইরে যায়, একলা হাটে যাইয়া, একলা হাঁটবো কে? কোনো ভালো ঘরের মেয়ে একলা বাইরে যাবে রাতে 10টার দিকে, সন্ধ্যার পরে বাইরেইব একলা বাইরে কে? তোরা তো দেখা শুনেই আনছিস। আবার কয় যে রাজমিস্ত্রি কইতেছে, রাজমিস্ত্রির কথা একটু কয়ে নেই। ওর যে মুখ বেঁকা হয়েছে, খালি ওর মুখ বেঁকা হয় না, আর পাপের গড়া বইরা গেছে গা, এর লিগা ওই যে কইতেছে, কয় যে এখানে আসার পরে একটা কাম করে নাই, আমার মার সাথে কোনো কিছু করে নাই, উল্টা পরোটা আমি বাইজা খাওয়াইতাম, নাস্তা আমি বাইজা খাওয়াইতাম, আমার বউ খাওয়াইব কিডা, আমি খাওয়াইতাম, বিছনা পাড়ি আমি গুছাইতাম, তারপর সব কিছু আমিই করতাম, হ্যাঁ, উনি খালি খাইতো। আচ্ছা, বিয়ে করার আগে যখন কন্ট্যাক্ট ম্যারেজটা করবে, এই কন্ট্যাক্ট ম্যারেজটা করার আগে সে রাজমিস্ত্রি নিজে বলে নাই যে আমার যারে আনমু
হ্যাঁ আর কোনো কিছু করা লাগবো না, মার সংসার মাই করবো, হ্যাঁ খালি খাইবো, তারপরে এরকম খাওয়াইবো, খাওয়ায় মায়া লাগায় থুইয়া যাইবো। এটা রাজমিস্ত্রি কয় নাই। তাহলে আবার আশা করস কেন যে তোর কাজ করবে? আর তুই তো ভাড়া ওরে ভাড়া করেই নিয়ে এসেছ 1-1.5 মাসের লিগা, তো সেইখানে তোর আবার কি রান্না বাড়া করে খাওয়াইবো? আমার কইতে পারেন ওরা আবার কি রান্না বাড়া করে খাওয়াইবো? মানে কত বড় গাজারু হইলে, কত বড় সাইকো হইলে নিজেরে কি পরিমাণ মানে ভাবলে, মানে স্মার্ট ভাবলে এই ধরনের খাড়া যুক্তি দেয়, যে খাড়া যুক্তির একটা লাথি মেরা সরাই দিতে পারি। যে মালটির যে বান্ধবীর কইলো যে ও লিখতে কলম ভাঙ্গে 4টা, হ্যাঁ আবার কালকে থ্যাংক ইউ হ্যান ত্যান ইংরেজি ফুটাইতেছে। সেদিনকে আবার ভিডিওতে দেখলাম, একটা কমেন্টে দেখলাম, ভাই বাথরুমটাও ঠিক মতো উচ্চারণ করতে পারে না। বাথরুম কিতে হইব, বতে হইব না ভতে হইব? ওই ছাগলে কয় ভাতরুম, 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 বুঝছেন উচ্চারণটা? ত্রুম, রুম না ত্রুম। এই ধরনের মানুষ যখন আইসা থ্যাংক ইউ, হ্যাঁ ওয়েলকাম, বেড়া খালি পারে 2-4টা মানে এই 2টা সহজেই লেগে, এই 2টাই কয়, ফটকাবাজি অন্য জায়গায় যায় কর। আর সর্বশেষ আমার যে কথাটা মনে হইতেছে, যে এই মেয়ে যে মানে রাজমিস্ত্রির যে ভাড়া করা বউ, এই ভাড়া করা বউ হইতেছে সেরকম মেয়ে না। যেমন ওই যে রাতের 1টা মানে কি বলে 10টার দিকে ঘুরে বাড়ি যায়, চা খায়, এই করে সেই করে। হ্যাঁ, এটা ঠিক আছে আগের সময় বা বিয়ের আগে হইলে ওইটা একটা কথা, তো যখন বিয়ে হয় তখনকার গিয়ে কিন্তু এই জিনিসগুলা অ্যাভয়েড করতে হয়। তো এই মেয়ের অভ্যাস হইতেছে গিয়া মানে হেঁটে খদ্দের ধরা। তো এই মেয়ে যে এলাকায় থাকে সেই এলাকাও এরকম হয়, ওয়েট করায়। যেমন মানে মাঝে মাঝে তো সোশ্যাল মিডিয়াতে থাকি, অনেক কিছু চোখে দেখি। এমনও হয় রাতের যখন 12টা-1টা এরকম সময়, মধ্যরাতে যখন কোনো তরুণী বা কোনো মেয়ে মানুষ রাস্তা দিয়ে হাঁটে, ওইটা কেন হাঁটে ওইটা আপনারা ভালো করে জানেন। তো সেই সময় কিছু মানুষ কুপ্রস্তাব দেয়, তো এই মেয়েগুলো হাঁটেই এর জন্য। তারপরে আবার কিছুদিন আগে এটা কই জানি ছিল, শুনছিলাম, আমার সঠিক মনে পড়তেছে না, মিরপুরেই ওই যে 10 নম্বরের যে গোল চত্বরটা, তো ওই মিরপুরের ফায়ার সার্ভিসের ওইখানে যে ইয়াটা থাকে না, কি কয় জানি, ওভারব্রিজটা, সেই ওভারব্রিজের মধ্যে যদি মেয়েরা যায় দাঁড়ায় থাকে, সেইখানেও মানে খারাপ লোক যারা খারাপ তারা তো আসে খারাপ উদ্দেশ্যেই আসে। তো একজন আরেকজন ইশারা দিবে, যে মেয়ে খারাপ সে তো ইশারা তো বুঝে চলে যাবে, আর যে খারাপ না সে তো ধরো দুমায়া মারবে। এটা নিয়ে ওই সময় ওইখানে গ্যামজ্যাম হয়েছিল, বুঝতে পারছেন? তো আমার এই সমস্ত জিনিসগুলো যখন আমি মনে করেন যে দেখি, সামনে থেকে দেখি বা শুনি, তখন আমার একটা জিনিস মনে হয়, আল্লাহ, সমাজে এমনও মানুষ আছে, যে এমনও জিনিস আছে যে রাস্তায় বের হয় মানে প্রোডাক্টের মতো, যে যাবা মানে ইউরোপ আমেরিকায় বা মনে করেন যে আদার্স যে কান্ট্রিগুলো আছে, যেমন এরিয়াতে থাইল্যান্ডে এই খারাপ কাজ করা এগুলো বৈধ। আর এখন মেয়ে মানুষ কি করে যাইয়া দাঁড়ায়, রাতে একটু বের হইলেই মনে করে যে ওই মানুষটা খারাপ। ধরেন আজকে আপনার আমার যে কোনো একটা বিপদ হইতেই পারে, আল্লাহ না করুক, একটা বিপদ হইতেই পারে। ধরেন আমরা বের হইলাম, এখন যখন এগুলো নিয়ে খারাপ প্রস্তাব দিবে তখন আপনাদের কাছে কেমন মনে হবে? আর আপনারা যে বের হইছেন, মানুষের ভিতরে তো ওই জিনিসটা খারাপ চিন্তা ভাবনা বের হবে, যে এত রাত্রে কোন ভালো ঘরের মেয়েটা বের হয়, এটা চিন্তা ভাবনা আসবে না? তো সেইখানে আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা কি করব? আমরা তো আর এই ধরনের কাজে আমাদের অভ্যাস নাই, আমরা তো জানি না এই জিনিসগুলা। তো এই যে কিছু এই যে আফসানা মিমিদের মতো মানুষদের জন্য, মেয়েদের জন্য, আমরা যারা সাধারণ মেয়েরা আছি, মানুষ আছি, এরা খুবই মানে খারাপ পর্যায়ে রয়েছি। যে একা একা কোথাও যাওয়া যাবে না, রাত হলে বের হওয়া যাবে না, যাই হোক না কেন রাত হইলে
বের হইলেই মানুষ বলবে যে ওই মেয়েটা এই কাজ করতে আসছে। যেটা দেখেন আপনারা, আজকে রাজমিস্ত্রি না গতকালকে রাজমিস্ত্রি এই জিনিস বলছে যে রাতের এই কয়টার সময় বাহিরে চলে যায়। কিসের কাজ? রাতের 12টার দিকে বা 10টার দিকে বের হওয়া। চা খাইতে মনে চাইলে ঘরে চুলা নাই, বানায় খাও, বাইরে যেতে হবে কেন? ওদিকে গিয়ে হ্যার মা কয় আমার মেয়ে তো ঢাকা শহরে থাকছে, আমার মেয়ে তো গিয়া এগুলা করে নাই, মেয়ে বিয়ে দিছো তার মানে গিয়ে মেয়ের ইচ্ছা মতো আর কোনো কিছু হবে না, যেটা সত্যি কথা হবে না। তো এখন মেয়ে বিয়েই দাও নাই তো সেইখানে আবার মাইয়া আবার আরেকজনের ইচ্ছা মতো থাকবো কেমনে, সেটাও তো দেখতে হবে। তো যাই হোক, অনেক কথা কইছি, আজকে বিদায় নিই, ভালো থাকেন, আল্লাহ হাফিজ।